ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে, আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচয়িতা কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পরমেশ্বরের প্রিয় আত্মারা পরমাত্মার মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। लखबर सूरा जूझ ही लखबर सामदे लखबर यति जहान में तब सतगुरु शरणाले। যে পুণ্যাত্মাদের বর্তমানের মধ্যে মানব শরীর প্রাপ্ত আছে, তাদের পূর্বের পুণ্যের কোনো গণনা করা সম্ভব নয়, যে যুগ যুগের আপনাদের কতটা শুভ সংস্কার আপনাদের সঙ্গে আছে। তাদের চেয়েও পুণ্যকর্মী প্রাণী তারা, যারা বড়বালা আশ্রম, সতলোক আশ্রম বড়বালা জেলা হিসার হরিয়ানাতে পৌঁছেছেন, দীক্ষাপ্রাপ্ত করেছেন। পুণ্যাত্মাগণ, আমরা সদ্গুরু পাইনি, আমাদের আধ্যাত্মিক টিচার সঠিক প্রাপ্ত হয়নি, যে কারণে আমরা পরমাত্মার থেকে পাওয়া যে লাভ হয় তার থেকে বঞ্চিত রয়েছি এবং মানব শরীরকে বৃথা করে আমরা সংসার ছেড়ে চলে যাই। পরবর্তীতে না জানি কত কষ্ট আমরা পেতে থাকছিলাম। এই সবের আমাদের জ্ঞান ছিল না যে এর পরেও কিছু রয়েছে। এখন পরমাত্মার এই তত্ত্ব জ্ঞানে, এর প্রকাশে আমাদের বর্তমানের এবং ভবিষ্যতের ও অতীতের বিষয়ে জানতে লাগলাম। অতীতের কেমন, বর্তমানের কেমন এবং ভবিষ্যতের কেমন হবে। আজ কেউ দুঃখে আছে, সেটা তার পাপের জন্য আছে। আজ কেউ সুখে আছে, তাও নিজের পুণ্যের জন্য আছে। এটা বিধান আছে পরমাত্মার, এই কথাটা সবাই মানেনও বটে। কেউ দুঃখী প্রাণী আছে, সে নিজেই নিজেকে বলতে থাকে যে না জানি আমার কোন পাপ বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং যারা সুখী হয় তাদের বিষয়ে সবাই বলে যে ভাই ভালো কাজ করেছিলেন হয়তো আপনি আগের জন্মে। তো এর ফলে আমরা অতীত এবং বর্তমানের বিষয়ে জানতে পারলাম। ভবিষ্যতের বিষয়ে পরমাত্মা জানিয়েছেন যে कबीर हरि के नाम बिना राजा रसब होवे, मट्टी लद कुमार के भाई घास न नीरे कोई। পরমাত্মা একটাই এক্সাম্পল এমন দিয়েছেন যাতে আমরা সহজেই বুঝতে সক্ষম হই। সাধারণ নাগরিক রাজাকে খুব বলশালী মনে করে, সমৃদ্ধ মনে করে। পরমাত্মা বলেন যদি রাজাও ভক্তি না করে পরমাত্মার, তাহলে নেক্সট তার গাধার লাইফ হবে। এবার পুণ্যাত্মারা, এবার এখানে সমস্যা চলে আসতে যে কে দেখেছে। তাছাড়া বর্তমানের মধ্যেও আমাদের সেই সুখ আছে, যার ফলে আমরা বেশি ফুলে ফেপে গেছি এবং ভুলে গিয়েছি যে পরে দুঃখও আসবে। তারপর এই কথা বলে ছেড়ে দিতাম যে দেখা যাবে। তো এটাও আমাদের আধ্যাত্মিক জ্ঞানহীনতার প্রমাণ ছিল। আমাদের সদ্গ্রন্থ হলো পরমাত্মার বিধান, সংবিধান। আর সংবিধানের অবহেলা যে লোকেরা করে, আপনি এখন বর্তমানেই দেখে নিন
যারা সংবিধানের অবমাননা করেন তাদেরকে এখানে দণ্ডিত করা হয়। একই প্রকারে পরমাত্মারও বিধান আছে, যারা সেটাকে মানবে না, উল্লঙ্ঘন করবে, তাদেরকেও দণ্ডপ্রাপ্ত হতে হবে। তো এই বিষয়ে আমাদের দৃঢ় হওয়ার জন্য, সত্যতার সঙ্গে পরিচিত হওয়ার জন্য কিছু আধার বানাতে হবে। আমাদের সদ্গ্রন্থ হলো এর আধার। সদ্গ্রন্থের পর এই মহাপুরুষ যাদেরকে পরমাত্মা মেলেন এবং পরমেশ্বর এর বিধান তাদের প্রাপ্ত হয়। আর তৃতীয় নম্বরে ওই মহাপুরুষরা বলেছেন যে ওই পরমাত্মা তিনি কে? ওই পরমেশ্বর এসে স্বয়ং তার বিধান তার মুখকমল দ্বারা বললেন, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, যাকে সূক্ষ্ম বেদ বলা হয়, যার বিষয়ে হিন্ট দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32। গীতা জ্ঞানদাতা হলো ব্রহ্ম, এবং পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মার বিষয়ে সে বলে দিচ্ছে। তার স্তরের ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে বলেই দিচ্ছে, এবং তারপর সে বলে দিয়েছে যে বিশেষ জানকারী আধ্যাত্মিক মার্গের পরমাত্মা স্বয়ং এসে নিজে মুখে জ্ঞান বলেন। ওই পরমাত্মার মুখ উচ্চারিত বাণীকে তত্ত্বজ্ঞান বলা হয়। তার মধ্যে ধার্মিক যজ্ঞের, ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। আর চতুর্থ অধ্যায়ের 34তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই তত্ত্বজ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবাদ প্রণাম করলে, কপট ছেড়ে ওনার সেবা করলে, ওই তত্ত্বদর্শী সন্ত তোকে পরমাত্ম তত্ত্বের বিষয়ে তথা তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। ফলে এতে এটা তো স্পষ্ট হয়ে গেল যে গীতার মধ্যে সেই জ্ঞান নেই। যদি ওই জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতেই থাকতো তাহলে সে বলেই দিত যে অমুক অধ্যায় পড়ে নিও। এবং এতে এটাও প্রমাণ হয়ে গেল যে পরমাত্মা ভিন্ন কেউ গীতা জ্ঞানদাতার থেকে, এবং তিনিই মোক্ষদায়ক। তার দ্বারা বলে দেওয়া যে জ্ঞান সেটাই তত্ত্বজ্ঞান। চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে অনুবাদকরা একটা ভুল করেছেন। ওনারা একটা ভুল করেছেন। এতে ব্রাহ্মণে শব্দ আছে, ব্রাহ্মণে। এনারা ব্রাহ্মণে শব্দের অর্থ করে দিয়েছেন বেদ। আর একই ব্রাহ্মণে শব্দ আছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23। সেখানে সেই অনুবাদকেরাই ব্রাহ্মণে শব্দের অর্থ করেছেন সচ্চিদানন্দ ঘনব্রহ্ম, অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম, যার বিষয়ে গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29 গীতা জ্ঞানদাতা বলছে যে ওই তৎব্রহ্মের সঙ্গে সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে এবং সকল কর্মের সঙ্গে পরিচিত হয়ে যায়, ওই ব্যক্তি কেবল জরা এবং মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করেন। অর্থাৎ জরা মানে বৃদ্ধ অবস্থা কষ্ট, মরণ মানে মৃত্যু। অর্থাৎ যে এখান থেকে জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তির জন্য সাধনা করে, সংসারের কোনো ইচ্ছাই রাখে না, সে ওই তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে, সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত এবং সকল কর্ম দ্বারা পরিচিত হয়েছে। অর্জুন অষ্টম অধ্যায়ের প্রথম মন্ত্রে প্রশ্ন করলো, তাহলে কিম তৎব্রহ্ম, ওই তৎব্রহ্ম কি? গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায় 3 শ্লোকে বলছে যে উনি পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ গীতা জ্ঞানদাতার থেকে অন্য তিনি। তাই আমাদেরকে নিজের আধ্যাত্মিক মার্গে এগিয়ে চলার জন্য কিছু আধার বানাতে হবে। এতদিন আমরা যে কোন সন্ত বা পন্থতে গিয়েছি বা তাদের কোনো অনুভব আমরা পড়েছি, তাদের প্রায়শই চিন্তাধারা ভিন্ন দেখা গেছে, তাদের সাধনাতেও অনেক তফাৎ আছে।
তাই গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 53-তে বলছে যে অর্জুন, যে সময়ে তোর বুদ্ধি ভ্রমিত করার মতো ভিন্ন ভিন্ন প্রকারের বচন থেকে সরে গিয়ে এক পরমাত্ম জ্ঞানের ওপর স্থিত হয়ে যাবে, তখন তুই যোগী হয়ে যাবি। যোগী মানে ভক্ত। তবেই তো তোকে ভক্ত বলা হবে, নয়তো কোথাও যেখানেই আপনি যাবেন আপনার তত্ত্বজ্ঞান না হওয়ায় যে কোনো পাগল আপনাকে দুটো ওখান থেকে এটা ওটা বলে বাইরে বের করে দেবে, আপনাকে সুপথ থেকে বিচলিত করে কুপথের ওপরে টেনে নিয়ে যাবে। আর যেই সময় আপনি এই তত্ত্বজ্ঞান দ্বারা দৃঢ় হয়ে যাবেন, তখন এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ চলে আসুক আপনার সামনে, আপনি জ্ঞানে বিচলিত হবেন না, তাদেরকেই বিচলিত করে দেবেন। এটা এমনই একটা জ্ঞান। এবং তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। রাস্তায় না জানি কত ঠগ পেয়ে যাবেন বিভ্রান্ত করার জন্য, ফলে আমরা বিভ্রান্ত হব না, তবে আমরা সুমার্গে চলে নিজেদের ঘরে পৌঁছে যাব, সতলোক চলে যাব, সর্বদা আমরা সুখী থাকব। যেখান থেকে আমরা এসেছিলাম এখনো অবধি এটাই জানা ছিল না আমরা এসেছি কোথা থেকে, আমরা এখানে জন্ম মৃত্যুর জন্ম এবং মারা কেন যাচ্ছি, সারাটা জীবন আমরা অর্পণ করে দিই নিজেদের বাড়ি এবং বাংলো বানানোতে, নিজের বাচ্চাদের সঙ্গে ভালোভাবে থাকতে পারার জন্য থাকবো বলে, অথচ 1 সেকেন্ডের মধ্যে না বাচ্চারা থাকে, না ওই বাড়ি থাকে, না ওই ব্যাংক ব্যালেন্স সঙ্গে যেতে পারে। সঙ্গে যায় কেবল কর্মপাপের, যা সারা জীবনে একত্রিত করেছে আর ভক্তি করেনি, নেক্সট জীবন তার খুবই খারাপ হবে। তাই আমাদের পরমাত্মার জ্ঞানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিষয়ে জানতে পেরেছি। এবার কেউ ধরুন একজন ব্যক্তি আছে, মানব শরীর তো সবারই সমান, তবে কর্মে কতটা তফাৎ আছে। আর এই কর্ম করেছিলেন কবে? কখনো পূর্বজন্মে, অতীতকালীন সময়। আর অতীতকাল আজকের বর্তমানই অতীতকাল হবে, আর আজকের বর্তমানই আমাদের ভবিষ্যৎ হবে। এই জন্য সৎসঙ্গে আসলে পরমাত্মার তত্ত্বজ্ঞান দ্বারা পরিচিত হয়ে যাওয়ায় প্রাণী নিজের উদ্দেশ্যকে প্রাপ্ত করতে পারে, বুঝতে পারে যে মানুষের উদ্দেশ্য কি ছিল। তাই এর জন্য পরমাত্মা বলেন, তো পুণ্যাত্মারা, আপনি সৎসঙ্গ পেয়েছেন, সদ্গুরু পেয়েছেন। সদ্গুরু তাকে বলা হয় যে প্রকৃত জ্ঞান বলবে এবং তা সৎগ্রন্থের ওপর ভিত্তি করে। এই দাসের যত বচন হবে তা মহাপুরুষ, ওই মহাপুরুষদের বাণী যাদেরকে ভগবান মেলেন, এবং তা আমাদের প্রমাণিত সদ্গ্রন্থ হবে, যেগুলোকে আমরা আজ অবধি শ্রেষ্ঠ এবং সত্য মেনে আসছি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 বলেছেন যে অর্জুন, শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মতো আচরণ করে তাদের না তো কোনো সুখ হয়, না তো কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়, এবং না তো তাদের কোনো গতি প্রাপ্ত হয়। আর আমরা এই 3টি বস্তুর জন্যই ভক্তি করি, মুক্তি হোক, সংসারে আমরা সুখী হই, এবং আমাদের কিছু সিদ্ধি প্রাপ্ত হোক। সিদ্ধি মানে আমাদের কার্য সিদ্ধ হোক। আর সদ্ভক্তির মধ্যেই এই সিদ্ধিগুলোও চলে আসে। সেই সিদ্ধিগুলির আধারে একাদশ সিদ্ধি প্রাপ্ত করে এই ঋষিজন আমাদেরকে তাদের পিছনে ঘুরিয়ে বেড়াতেন। আমরা ওই সিদ্ধিগুলিকে প্রয়োগ করব না, সেটা আপনার এই জীবনকালে অটোমেটিক্যালি কাজ করতে থাকবে। আপনার কার্য সিদ্ধি হবে, আপনার ওপর আগত বিপদ কেটে যাবে। এগুলো ভক্তির সিদ্ধি দিয়েই হয়। তো পুণ্যাত্মারা, সৎসঙ্গে আসলে প্রাণীর জ্ঞান হয়। পরমাত্মার বিধান শুনলে मानुष जन्म दुर्लभ है ये मिले न बारंबार, जैसे तरवर से पत्ता टूट गिरे वो बहोर न लगता डार। मानुष जन्म पाके जो नहीं रटे हरि नाम,
जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम। कबीर राम रटत कोड़ी भलो, चू चू पड़े जो चाम। वो सुंदर शरीर किस काम का, भाई जा मुख नाही नाम। कबीर जिव्हा तो वाहे भली, जो रटे हरि नाम। नहीं तो काट के फेंक दियो, मुख में बलो ना चाम। পরমাত্মার জানকারী মনুষ্য জীবনের উদ্দেশ্য সৎসঙ্গ থেকেই এর জ্ঞান হয়। আর আজ অবধি আমাদের সৎসঙ্গ মেলেনি। যেই মহাপুরুষদের আমরা বিদ্বান ভাবতাম, তাদের আধ্যাত্মিক মার্গের কিছুই জ্ঞান ছিল না। তারা কেবল সংস্কৃত ভাষাটাই জানতেন। এই বিষয়ে সূক্ষ্ম বেদে বলেছে যে भेड़ पूछ को पंडित पकड़े, भेड़ पूछ को पंडित पकड़े। ये भादो नदी विहंगा, गरीबदास व भवजल डूबे। जिन नहीं साध सत्संगा। পরমেশ্বর বলেন, কবির সাহেব বলেন, कबीर इस संसार को समझाऊं कै बार, और पूछ पकड़ के भेड़ की ये उतरा चावा पार। যেমন ভাদ্র মাসে প্রচুর বর্ষা হয়, নদী তার ফুল সুইমে বয়ে চলতে থাকে, কিনারা দিয়ে ছুটে চলে, জল বয়ে চলে, ভয়ঙ্কর জলপ্রবাহ হয়, তীব্র প্রবাহ হয়। ওই নদীটাকে পার করার জন্য যদি কেউ বলে যে ভেড়ার লেজ ধরে নে, এটা তোকে ওপারে পার করে দেবে, আর ওই ব্যক্তিকে অভিজ্ঞ জেনে কেউ ভেড়ার লেজ ধরে নদীতে নেমে যায়, নদীতে চলে যায়, তাহলে আন্ডারস্টুড যে তার সাথে কি হতে চলেছে। তো এখানে পরমাত্মা বলেছেন যে কবির ইস সংসার মে सरनाओं के बार और वो पूछ पकड़ के भेड़ की ये उतरा जावे पार। এই একই কথা আমাদের শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, যিনি পরমাত্মার সঙ্গে পরিচিত হলেন, সচখণ্ডে দেখলেন, সতলোকে গেলেন, তারপর ফিরে এলেন, পরমাত্মার কাছে প্রাপ্ত এই তত্ত্বজ্ঞানের আধারে বলেছেন যে कि भेड़ पूछ को पंडित पकड़े, ये भादो नदी विहंगा, गरीबदास व भवजल डूबे। जिन नहीं साध सत्संगा। যাদেরকে সন্তের সৎসঙ্গ মেলেনি, তারা এই ভজবল রূপী নদীর মধ্যে ডুবে যায়। আর যে সাধনাগুলি আপনারা করছিলেন, সেটা ভেড়ার লেজ আঁকড়ে ধরেছিল, তার শ্রাদ্ধ করে নাও, হ্যাঁ, তারপর অস্থিপিণ্ড ওঠাও, এইসব কাজেই লাগিয়ে রাখতো আমাদের। ভক্তির তো ধারে কাছেও পৌঁছইনি আমরা, কোথাও নাম চিহ্নও ছিল না ভক্তির। এছাড়া কেউ অতিরিক্ত শ্রেষ্ঠ মনে করত হরে রাম হরে কৃষ্ণ, সীতা রাম, রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম মিলাদে, এই গান গাইতে থাকতো। এর চেয়ে কেউ বেশি উঁচুতে উঠলে তারা বলতো যে ओम नाम सबसे बड़ा, इससे बड़ा ना कोई। ओम नाम का जाप करे, शुद्ध आत्मा होए। তো এইসব অসম্পূর্ণ জ্ঞান ছিল, এটা ভেড়ার লেজ ছিল। আমাদেরকে যেতে হবে সতলোকে, যেখানে আমরা আগে বাস করতাম, আর যেখানে আমাদের সকল সুখ প্রাপ্ত হবে, যার খোঁজ আমরা এখানে করছি এই নোংরা লোকে। এই পৃথিবীর ওপর আর কাল ব্রহ্ম, যার ওম নাম আছে, সে হলো ব্রহ্ম। এর ওপরে দুটি শক্তি আরো আছে ব্রহ্মের ওপরে, এক পরব্রহ্ম আর এক পরম অক্ষর ব্রহ্ম। এদেরকেই অন্য শব্দে বলা হয়, যেমন ব্রহ্মকে বলা হয় খরপুরুষ বা খরব্রহ্ম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17তেই 3 পুরুষের 3 প্রভুর বিষয়ে বলা আছে। আমাদের যারা গুরু ছিলেন, আমাদের ঋষি মহর্ষি ছিলেন, এরা আমাদের সদ্গ্রন্থ ও নিজেদের সিলেবাসের সঙ্গে পরিচিত ছিলেন না, তাহলে ছাই টিচার ছিলেন। যে টিচার নিজের সিলেবাসের সঙ্গেই পরিচিত নয়, সে টিচার নয়। তারা লোকবেদ শুনিয়ে বেড়াতেন, আর যার ভিত্তিতেই আমরা আমাদের পূর্বপুরুষদের জীবন নষ্ট করে দিয়েছি। আজ তারা পশু পাখি ভূতজনিতে ভুগছে। এখন আবার তাদেরকে মুক্ত করার জন্য বলা হয় সাধ্য করিয়ে দাও, অমুক করিয়ে দাও।
তারা মনে হয় তো গাধা হয়ে গেছে, আর এখানে তাদের শ্রাদ্ধ করানো হচ্ছে। এটা এটা কোনো কথা হলো? আমরা সচেতন ছিলাম না, আমাদের জ্ঞান ছিল না, তাই পরমাত্মা দয়া করেছেন, আপনাদের শিক্ষিত করেছেন, আর শিক্ষিত করে তারপর দাসকে এই জ্ঞান দ্বারা যুক্ত করলেন। এসবের আগে আপনাদের জন্য ইনস্ট্রুমেন্ট বানিয়েছেন, যাতে এই বাচ্চারা ঘরে বসেই বুঝতে পারে, সদ্গ্রন্থগুলিকে সম্মুখীন করা যায়। তখনও অবধি আমরা শিক্ষিত না হওয়ায় কোনো এক পাগল 4টে বাণী বা 4টে শ্লোক গীতা অথবা বেদের গুলে খেয়ে দিত। আমরা তার মুখের দিকে চেয়ে থাকতাম যে বড় বিদ্বান তো, বাহ ভাই বাহ, বেশ সংস্কৃত জানে তো। ভাষা জানাটা আলাদা জিনিস, আধ্যাত্ম জানাটা এটা বিশেষ জ্ঞান। তাই যে প্রসঙ্গে চলছিল যে যতক্ষণ আমরা নিজেদের সদ্গ্রন্থের সঙ্গে পরিচিত না হব, ততক্ষণ আমাদের বিশ্বাস হবে না যে সত্যিটা আমরা যা শুনে আসছি সেটা সত্য ছিল নাকি অসত্য ছিল। কেননা আজ আমরা শিক্ষিত হয়েছি, সদ্গ্রন্থ আমাদের কাছে আছে, যার ওপরে আজ অবধি আমরা লক্ষ বছর ধরে আধারিত রয়েছি, এবং আজ সেইগুলোই আমাদেরকে কি বার্তা দিচ্ছে তা 1 মিনিটেই বুঝতে পেরে যাবেন, কেননা পরমাত্মা আপনাদেরকে শিক্ষিত করেছেন। তবে এখানে সমস্যা আমাদের সামনে এটাই এসে যায় যে আমরা স্বয়ং পরমাত্মার জ্ঞানের সঙ্গে পরিচিত না হওয়াতেই এইভাবেই ঘুরে বেড়াতাম, কেউ যে যাই পথ দেখালো সেটারই আমরা জপ করতে লেগে গেলাম। তো এখানে 3 পুরুষ আছে, এক খরপুরুষ, খরব্রহ্ম বলা হয় তাকে, অপর শব্দে তাকে ঈশ বলা হয়। ঈশ, ঈশ্বর, পরমেশ্বর, এই 3টি আলাদা আলাদা প্রভুর বিষয়ে বলা হয়েছে। ব্রহ্ম, পরব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম, এনাদেরকে অন্য শব্দে খরপুরুষ, অক্ষর পুরুষ বা পরমক্ষর পুরুষ বা পরমক্ষর ব্রহ্ম বলে। যিনি 3য় নম্বরে পরমাত্মা আছেন, তিনি হলেন সবার জন্য পূজ্য ইষ্টরূপে। আর বাকি যতজন প্রভু আছেন, স্বামী আছেন, আগে আপনাকে একটু ডেফিনেশন অফ গড বলবো যে পরমাত্মার পরিভাষা কি। আমরা যেমন গণেশজিকে দেব বলি, যে গণেশ দেব, ব্রহ্মাজিকেও আমরা ভগবান বলি, বিষ্ণুজিকেও ভগবান বলি, শঙ্করজিকেও আমরা দেব বলি, মহাদেবও বলি, এবং দেবী, তারপর ব্রহ্মকেও আমরা ভগবান বলে থাকি, যাকে নিরাকার নির্গুণ বলতেন এই আমাদের গুরুরা। তো এরা সবাই প্রভু, এরা সবাই স্বামী। যেমন এক তহসিলদার, তাকেও সাহেব বলা হয়, এক কমিশনার, ডেপুটি কমিশনার, তাকেও সাহেব বলা হয়ে থাকে, কমিশনারকেও সাহেব বলা হয়। আর মন্ত্রী, তাদেরকেও সাহেব বলা হয়, মুখ্যমন্ত্রীকেও আমরা সাহেব বলে থাকি, প্রধানমন্ত্রীকেও আমরা সাহেব বলা হয়ে থাকে, আবার রাষ্ট্রপতিকেও আমরা সাহেবই বলি। সাহেব বলতে আমরা দেবকে বলি, যেমন দেব বলো, রাম বলো বা সাহেব বলো, আমরা সৎ সাহেব বলি। যেমন আমরা কখনো বিশেষ মুডে থাকি তখন বলি যে হে সচ্চা মালিক, সচ্চা মালিক বলো বা সৎ সাহেব বলো। সাহেব মানে ভগবান, সৎ মানে সচ্চা, অবিনাশী। তবে এরা সবাই সাহেব, কিন্তু যে যার নিজ নিজ স্তরের সাহেব। তহসিলদার এক তহসিলের মধ্যে ওই স্তরের মালিক, আর একই প্রকারে অন্যদেরকেও মন্ত্রী নিজের স্টেটের কোনো এক বিভাগের স্বামী বা মালিক হন বা সাহেব হন। একই প্রকারে মুখ্যমন্ত্রী একটি রাজ্যের সাহেব, প্রধানমন্ত্রী একাধিক রাজ্যের মালিক হন বা সাহেব হন। একইভাবে রাষ্ট্রপতিজিকেও মনে করো। তো এই প্রকারেই যত দেবতা আছে নিজেদের জায়গায় এনারা শ্রদ্ধেয়। যেমন তহসিলদার আছে, তাকেও আপনি প্রণাম করুন, শ্রদ্ধাসহ ব্যবহার করুন, সেও আপনার কাজ করবে। আর একই প্রকার মন্ত্রীরও আছেন, মন্ত্রীও তাকে সৎকার করুন। যদি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকে তো এটা জানানোর প্রয়োজন নেই বা বলতে হবে না, যারা নিচে সাহেব তারা তখন কত সহজেই কাজ করে দেয়, করবে তো তারাই। আজ
আপনার মিলন ওই সমর্থ শক্তির সঙ্গে হয়ে গিয়েছে। আর যে ওই সমর্থ শক্তির স্মরণে চলে আসে, তারপর নিচে যত রাম আছে, যতই দেব আছে, আপনার কাজগুলি খুব সহজে করে দেবে। করবে তো তারাই, কেননা এখানকার একটি ব্যবস্থাপনা তৈরি করেছে। যেমন আপনাদেরকে সবার প্রথমে এই মন্ত্র যেটা দেওয়া হয়, ওটা ওই সাহেবদেরই দেওয়া হয়, এই স্টেটের সাহেব এনারা। এর সাথে সাথে আপনাকে ওই পরম পিতা পরমাত্মারও ভক্তি দেওয়া হয়, যেটির সঙ্গে থাকার ফলে এই সাহেব আপনাদেরকে খুব সহজেই লাভ দিয়ে দেবেন। এনাদের এটা মূল মন্ত্র, এটা তাদের পূজা করা নয়। এখানে বিভ্রান্ত করে দেয় কয়েকজন, 100, 200, 1000, 2000 জনকে পিছনে লাগিয়ে রাখেন নকল সন্তরা। আর বিশেষ করে এই কবিরপন্থী বা রাধা স্বামী ধন ধন সদ্গুরুওয়ালারা, এরা কিভাবে বিভ্রান্ত করছে যে দেখো তো দেবতাদেরই পুজো করায়, সে তো প্রথম মন্ত্র দেবতাদেরই দেয়, আর কথা বলে সতলোক আর সৎখণ্ডের। তো এই জন্য প্রত্যেক সৎসঙ্গে আমাদের বলা সম্ভব হয় না, কেননা পুরো বছরের মধ্যে আমাদেরকে সিলেবাস কভার করতে হয়। তো কখনো কখনো কোনো না কোনো সৎসঙ্গ আমরা অবশ্যই শুনিয়ে থাকি, এই ধরনের একটা বিবেচন দেওয়া হয়। তো সেটার আমাদের সিডি তৈরি হয়ে আছে, সেগুলোকে আপনি নিয়ে যান, খুব অল্প দামে দেওয়া হয় আপনাদেরকে। এটা তো অমূল্য বচন, আপনার বাচ্চাদেরও কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। তাই যেটা প্রসঙ্গ চলছে যে আমরা এনাদের পূজা করি না, যেভাবে এক পতিব্রতা স্ত্রী হয়, সে তার শ্বশুর বাড়ি চলে যায়। পতিব্রতা গুণ এটাই হয় যে সে তার স্বামীর অতিরিক্ত অন্য কোনো পুরুষের মধ্যে স্বামীর মতো মনোভাব না রাখবে। কিন্তু ওই পতিব্রতার এই অর্থ নয় যে সে কোনো পুরুষের দিকে দেখবেই না, অথবা কাউকে প্রণাম করবে না, বা কারোর সৎকার করবে না। এটাও এই পতিব্রতার মধ্যেকারই গুণ হয় যে সে আগতদের শ্রদ্ধা করবে। যেমন ভাসুর আছে, তার স্ত্রী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ছোট বড় ননদ আছে, দেওর আছে, তাদের সবাইকেই যথাচিত শ্রদ্ধা করে, তাদের সম্মান করে, তাদের কাজ করে দেয়। বাসন ধোয়া থাকে বা রান্না করা থাকে, আরও কোনো 10টা কাজ করে থাকে। যদি তাদেরকে যথাচিত সৎকার করে, মৃদু ভাষা প্রয়োগ করে, তবে সেই পতিব্রতা সঠিক। এবং অপর শব্দে সেই পতিব্রতাও সঠিক যে তার স্বামীর ছাড়া অন্যের সঙ্গে বেশি কথা বলে না। তাহলে সে পতিব্রতা নয়, কলহ নারী, কারণ সে সারা ঘরে ঝগড়া করিয়ে দেবে। তো এই জন্য আমরা ভক্ত তখনই হব, আর পতিব্রতা পথেও তখনই হাঁটব, যখন আমরা যতগুলো শক্তিরা আছেন তাদের যথোচিত শ্রদ্ধা করব। তো সেই পতিব্রতা স্ত্রী বা মেয়ে তার সপরিবারে থাকে, জয়েন্ট ফ্যামিলিতে, ততক্ষণ সে কত ভালো ব্যবহার করে, সবার সঙ্গে মিলেমিশে থাকে, দেওরের বাচ্চাদেরও নিজের মতো মনে করে, ভাসুরের বাচ্চাদেরকেও নিজের মতো মনে করে। তাদের এমনটা মনে হয় না যেন আমরা পর কেউ। তো তার অথচ তার যে মনোভাব আছে অন্তর থেকে, তা নিজের স্বামীর প্রতি হয়ে থাকে। আর সেটা তখন সে জানতে পারবে যখন তারা আলাদা হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে ভাইয়েরা, তখন জানা যাবে তার আস্থা কার মধ্যে ছিল। নিজের ভাগের সব কিছু, বাটি গ্লাস চামচ পর্যন্ত উঠে নিয়ে আসবে, নিজের ঘরে এনে রেখে দেবে, একটা চামচও সে ছাড়বে না অন্যের কাছে, এবং নিজের স্বামীর সঙ্গে চলে যাবে। তো ওই সময়ে তার পতিব্রতা বোঝা গেল যে সে পূজা আসলে কার করছিল। তো একই প্রকার আমরা এখানে এক সপরিবার আছে আমাদের, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ, এনারা দেব, আর এখানকার আধিকারিক তারা। এনারা হলেন এক বিভাগীয় মিনিস্টার এই একটি ব্রহ্মাণ্ডের মধ্যে, শ্রী ব্রহ্মা রজগুণ বিভাগের, শ্রী বিষ্ণু শতগুণ বিভাগের, আর শ্রী শঙ্কর তমগুণ বিভাগের। আর এই অন্যান্য যে দেব আছে, যেমন শ্রী গণেশ আছেন, শ্রী দুর্গা আছেন, এনাদেরও আমাদের এই আধ্যাত্মিক মার্গে অনেক সহযোগিতা আছে।
আবার এনাদের ধরুন আমাদেরকে সতলোক যেতে হবে, সব লোকে যেতে হবে। যেমন ধরুন আমরা বিদেশে গেছি আর আমাদেরকে নিজের দেশে ফিরতে হবে, আর ওখানে আমরা কোনো এমন বিজনেস ব্যবসা করছিলাম, কোনো কারণে আমাদের সেখানে লোকসান হয়ে গেল, বিদ্যুতের কানেকশন কেটে গেল, টেলিফোনের সুবিধা বন্ধ হয়ে গেল, গ্যাসেরও বন্ধ হয়ে গেল, ফলে আমরা কাঙাল হয়ে গেলাম। অসুবিধা আমাদের, সব সুবিধা সমাপ্ত হলো, আমরা মহা দুঃখে রয়েছি। আর ওখান থেকে আপনি বেরোতেও পারবেন না যতক্ষণ না তাদের সমস্ত লোন ক্লিয়ার না করে দেবেন, আসতে দেবে না আপনাকে, নো ডিউ সার্টিফিকেট মিলবে না। আর ওখানে কাউকে আপনি এমন উদার মনের সমর্থ পেয়ে যান যে আপনাকে বলল যে আপনার কানেকশন পুনরায় চালু করিয়ে দিচ্ছি আমার গ্যারেন্টি দিয়ে, আর আপনি নতুন করে মেহনত করুন, সৎ পথে চলে মজদুরি করুন, আর এনাদের ট্যাক্স ভরতে থাকুন, বিদ্যুৎওয়ালাদের বিল ভরতে শুরু করে দিন। সে টেলিফোনওয়ালার কানেকশন করিয়ে দেয় এবং নিজের পরিশ্রম মজদুরি করে নিজের বিল মেটানো শুরু করো। এই সুবিধা প্রারম্ভ হয়ে যাবে এবং ফের সে ধনী হয়ে আর সব ঋণ থেকে মুক্ত হয়ে এবং বেঁচে যাওয়া ধন সব সঙ্গে নিয়ে সে স্বদেশে আসতে পারে। ঠিক একই প্রকার আমরা এই কালের লোকে অনেক বড় পুঁজি নিয়ে এসেছিলাম, আমরা খুব বড় সাহুকারের ছেলে ছিলাম, মেয়ে ছিলাম শতলোকের মধ্যে। আমরা আমাদের ভুলের কারণে ওই পুঁজি সমেত, আমাদের পুণ্য সমেত এর সঙ্গে এসে গেছি। সে এক বড় প্রতারক ব্যক্তি, প্রতারক এখানকার মালিক, সে সমস্ত কাজ ছলনা করে করে, আর আপনাদেরই পারিশ্রমিক থেকে কিছু ট্যাক্স নিয়ে নিজের 21 ব্রহ্মাণ্ডকেও চালনা করছে। কবি সাহেব বলেন যে मेरे हंसा भाई हंस रूह पे था जब तू आया। যখন তুই ওখান থেকে চলে এলি আমার কাছে, এক খুবই পবিত্র আত্মা ছিলি, কোনো বিকার ছিল না, তোর কাছে আধ্যাত্মিক ধন পরিপূর্ণ ছিল। আজ তুই একেবারে খালি হয়ে গিয়েছিস আর গাধার পর্যন্ত জনিতে চলে গেলি পুণ্যের অভাবে। তো ওই পুণ্য পুনরায় প্রাপ্ত করব আমরা ততটাই ভক্তিযুক্ত হব যতটা আমরা প্রারম্ভে ছিলাম, তবেই তো আমাদের স্বদেশ যেতে পারবো। মাঝপথে আমাদেরকে এখান থেকে যাওয়ার ট্যাক্সও দিতে হবে, ভাড়াও দিতে হবে। যেভাবে জাহাজে করে আসলে তার ভাড়াও দিতে হয় এবং তার পুঁজি ওর থেকে আলাদাভাবে থাকে, একই প্রকার আপনাকে এমন সাধনা দেওয়া হচ্ছে, পরমাত্মা দিচ্ছেন। ওই জ্ঞান যেটা বাস্তবিক ভক্তি ছিল সেটা এখন অবধি লুকিয়ে রেখেছিলেন, কেননা আমরা বোঝার যোগ্য হইনি তখনও। আর যদি আজ থেকে পূর্বেই পরমাত্মা এই মন্ত্র ডিসক্লোজ করে দিতেন, তাহলে এই নকলি পন্থ, এই কাল যেগুলি চালনা করছে তাদের কাছেও এই মন্ত্র হতো আর একই জ্ঞান হতো, এবং তারা অধিকারী ছিল না। অধিকারীকে ছাড়া কোনো কাজ সফল হতে পারে না। যেমন একটা পাসপোর্ট বানানো হয়, পাসপোর্টেও যদি অধিকারীকে দিয়ে বানানো হয়ে থাকে পরবর্তীতে চলবে, নয়তো যখন সময় আসবে এবং জানা যাবে যে পাসপোর্টটাই ডুপ্লিকেট ছিল, তখন অনেক দেরি হয়ে যাবে, হয়তো আবার জেলেও যেতে হতে হবে। তাই পরমাত্মা এই দয়া করেছেন যে এখনো অবধি এই মন্ত্র গুপ্ত রেখেছিলেন। এর পিছনে অনেক বড় কাহিনী আছে, ওটা সৃষ্টির রচনায় আপনি জানতে পারবেন, সময় এলে তখন বলবো। তো প্রসঙ্গ চলছে যে পরমাত্মা দয়া করছেন আপনাকে। যখন 600 বছর আগে মালিক এসেছিলেন, পরমাত্মার মতোই গুণ রাখেন। এবার যেমন বরফেরও গুণ আছে, বরফের গুণই রাখবে, সেটা তার নিকটে গেলে তেমনই আভাস হবে। একই প্রকার পরমাত্মা যে গুণ রাখেন তিনি তেমনই লীলা করে থাকেন যেমনটা তিনি করে থাকেন। এবং ওই পরমেশ্বর 600 বছর পূর্বে যে লীলা করেছিলেন, একই তথ্য আমাদের সদ্গ্রন্থতেও মেলে যে পরমাত্মা যখন পৃথিবীতে আসেন, যথার্থ জ্ঞান নিজ মুখকমলে কবিদের মতো কবিতার মাধ্যমে, লোকোক্তির মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে তিনি উচ্চ স্বরে বলে বলে উচ্চারণ করেন
এবং এক প্রসিদ্ধ কবিদের মধ্যেও উনি একজন হন, কিন্তু তিনি হন ওই পরমাত্মা। আর ওই পরমাত্মা তার যথার্থ জ্ঞান স্বয়ং দেন। আর যখন পরমাত্মা এখানে আসেন, উনি 3 প্রকারে আমাদের দেখাশোনা করেন, 3 প্রকারে আমাদের পোষণ করেন, ধারণ পোষণ করেন। 3 স্থিতিতে। এক স্থিতিতে পরমাত্মা সপ্তলোকে সচখণ্ডে এক রাজার সমান খুব সুন্দর সিংহাসনের ওপর বিরাজমান আছেন, মানুষের সদৃশ্য। মাথার ওপর মুকুট আছে, ওপরে ছত্র আছে। পরমাত্মার মাথার ওপর চামর আপনা আপনি চলতে থাকে। আর দ্বিতীয় স্থিতিতে ওই পরমাত্মা প্রত্যেক যুগে এক শিশু রূপ ধারণ করে এখানে আসেন, আর কোনো এক পদ্ম ফুলের ওপর বিরাজমান হন। ওখান থেকে নিঃসন্তান দম্পতি তাকে তুলে নিয়ে যায়, তারপর ওখানে পরিপোষণের লীলা হয়ে থাকে। তখন তিনি কুমারী গাভীর দুধ ছাড়া অন্য কিছু পান করেন না। কুমারী গাভীর দুধ দ্বারা ওনার বাল্যকালের পরিপোষণ হয়ে থাকে। এটা আমাদের সদ্গ্রন্থ বলে দিচ্ছে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 ও 9, ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 86 মন্ত্র 26 27, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র 1 2 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 এর মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 এর মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 এর মন্ত্র 16 থেকে 20-তে, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র 3-এ, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1-এ। আরও অনেক স্থানে এটা প্রমাণ আছে যে পরমাত্মা এমনই লীলা করে থাকেন। যখন পরমাত্মা শিশুরূপ ধারণ করে লীলা করেন, তখন ওনার পরিপোষণের লীলা কুমারী গাভীর দ্বারা হয়ে থাকে। এটাই বেদ বলছে। এবং এই লীলা করছে কে? ওই পরমাত্মা কবিদের মতো আচরণ করেন। আর এই লীলা কে করছে? শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের লীলায় তো আমরা কখনোই পড়িনি। আমরা হিন্দু ধর্মের সাথে যুক্ত রয়েছি। এখন পরমেশ্বরের লীলাতে 600 বছর আগে মালিক এসেছিলেন, তিনি কবির ভগবান এই লীলা করেছিলেন। তাহলে হু ইজ গড? কবির ইজ গড। এখন ভগবানকে চিনতে আমাদের একদম সময় লাগবে না, কেননা আমরা যেই সদ্গ্রন্থগুলিকে নিজের ভাবতাম, আর আজ সেই সদ্গ্রন্থই আমাদের বার্তা দিচ্ছে যে ভগবান এই লীলাগুলি করেন। তাই সবার প্রথমে তো আমরা ভগবানের পরিচয় জানব, এবং সদ্গ্রন্থ থেকে ওই পরিচয় জানব। যেমনটা দাস এক্ষুনি বলছিল, গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 স্পষ্ট করে দিয়েছে যে অর্জুন যে শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো সাধনা করে, তাদের কোনো সুখ হয় না। না তাদের সুখ হয়, না তাদের গতি হয়, না তাদের কোনো সিদ্ধি প্রাপ্ত হয়। এতে তোর জন্য অর্জুন কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থায় কোনো সাধনা করা উচিত, এবং কোনটি না করা উচিত তার জন্য সদ্গ্রন্থই প্রমাণ। কারোর লোক বেদের ওপর, কারোর দন্তকথার ওপর বিশ্বাস করবি না। তাই আজ আমাদের সদ্গ্রন্থ কি বলছে? আগে এই সদ্গ্রন্থগুলিকে আধার বলে আমাদের ধর্মগুরু আমাদেরকে বোঝাচ্ছিলেন। আমরা স্বীকারও করে নিয়েছিলাম, কেননা তারা সংস্কৃত বলতেন, আর সমস্ত সদ্গ্রন্থ সংস্কৃততেই লিপিবদ্ধ ছিল। আমরা কোনো অবজেকশন দিইনি যে এত বিদ্বান ব্যক্তি সত্যি কথাই বলছে। তারা সত্যের তো ধারে কাছেও ছিল না, তাদের কখও জানা ছিল না এই আধ্যাত্মিক মার্গে। আজ অবধি এই ঋষি মহর্ষিদের, আজ অবধি এই মহাপুরুষদের বাদে যাদেরকে ভগবান মেলেন বা পরমাত্মার জ্ঞানের অতিরিক্ত, বর্তমানে এই দাস ছাড়া এই 21 ব্রহ্মাণ্ডে কেউ আধ্যাত্মিক জ্ঞানের জন্য পরিচিত নেই। এটা ওটা করে দুনিয়াকে মেরে চলছে। আর না তাদের কাছে এই কমপ্লিট কোর্স আছে। এখন যে প্রসঙ্গটি চলছে যে আমাদেরকে স্বদেশ ফিরতে হবে, এই ভুল লোকে এসে পড়েছি আমরা। আগে আমরা ধনী ছিলাম আধ্যাত্মিকতার, আমরা নির্ধন হয়ে গেছি। আমরা পশুর পর্যন্ত জনিতে বিচরণ করছি, ঘাস ফুস খেয়ে নির্বাহ করছি। অথচ আমরা সতলোকে কেমন আহার করতাম, কত সুবিধা আমাদের প্রাপ্ত ছিল, তার তুলনায় আমরা এই কালের স্বর্গলোক আর ব্রহ্মলোকেও দিতে পারবো না। যেই সুখ ওইখানে আপনার প্রাপ্ত ছিল, ওই সুখের আজও আপনার অন্তরে আশা রয়েছে।
আর সেটার খোঁজেই আপনি চলছেন। রাস্তাতে না জানি কতজন বাটপার পেয়ে যাবেন, এরা ঠগ, মিসগাইড করে আপনাদেরকে বিভ্রান্ত করে দেয়, গন্তব্য থেকে দূরে ঠেলে দেয়। তারপর আপনি যখন আধ্যাত্মিক মার্গে সুখী না হন, কেননা সাধনা শাস্ত্র অনুকূল না হওয়াতে পরমাত্মার থেকে লাভ পাওয়া যায় না, সেই কারণে আপনি আবারও স্বয়ংধনী হওয়ার জন্য নিজেদের বুদ্ধি প্রয়োগ করতে লাগলেন। কেউ ভেজাল করতে লাগলো, কেউ ঘুষ নিতে লাগলো, আর কেউ অন্য উপায় বার করলো। এইসব রাস্তা সুখী হওয়ার নয়, এ তো মহা দুঃখ প্রাপ্ত করে নিলাম আমরা, খারাপ কাজ করেছি, পাপ হয়েছে। আর ওই পাপের আধারে যে ধন সংগৃহীত করেছি সেটা এখানেই রয়ে গেল, এবং আমাদের সঙ্গে ওই পাপ গেল, যা ওই ধন জোগাড় করতে বা সুখ প্রাপ্ত, নকল সুখ প্রাপ্ত করতে আমরা পাপ একত্রিত করেছিলাম। তো যতক্ষণ না আমরা পাপ মুক্ত হব না, ততক্ষণ অবধি যেতে পারবো না। কেননা যতক্ষণ অপরাধী প্রাণী থাকে সে জেলের মধ্যেই থাকে, অপরাধ মুক্ত হবে তবেই সে জেল থেকে ছাড়া পাবে। তাই প্রথমে পরমাত্মা আপনাদের ওই পাপের বিনাশ করবেন, যা আপনার সঞ্চিত আছে পূর্বের একত্রিত করে আসা। এবং দ্বিতীয়ত ফের আপনাকে এমন বিধি বলা হবে যাতে বর্তমানের মধ্যেও যা আপনার ভবিষ্যতে যে যে দুঃখ আসবে, যা আপনার প্রারব্ধের মধ্যে লেখা আছে। প্রারব্ধ মানে ভাগ্য। প্রারব্ধকে এমনিতে ডিফাইন করতে গেলে এইভাবে বলা হয় যে পূর্বের জন্ম জন্মান্তরের আপনার পুণ্য এবং পাপ সংগৃহীত আছে, তার মধ্যে থেকে আপনার গড় অনুপাত নিয়ে যার পাপ বেশি একত্রিত আছে ওই অনুপাত থেকে পাপ বেশি নিয়ে নিল, আর যার পুণ্য সামান্য আছে ওই অনুপাত থেকে পুণ্য নিয়ে নিল। তো এখানে যার আজ দুঃখ বেশি আছে সে পূর্বজন্মের তার পাপ বেশি আছে, ওই সঞ্চিত কর্ম থেকে কিছুটা নিয়ে, দুটোই পুণ্য এবং পাপের থেকে নিয়ে আপনার ভাগ্য তৈরি করে পাঠিয়ে দেয়। এখন আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যদি ওই পুণ্য থাকে, যতক্ষণ আপনার পুণ্য অধিক আছে, পুণ্য চলবে, তখন আপনি কোনো ভক্তি করতে থাকুন অথবা না করুন। তা সে আপনি চুরি করুন, ডাকাতি করুন, তা সে আপনি হিংসা করুন, আপনাকে জনসাধারণ সুখী মনে করবে যে এত পাপী লোক আর তবুও সুখী। তো এটা তো কালের জাল, এটা বুঝতে হবে আপনাকে। ফলে অন্যান্য ব্যক্তি যারা আস্তিক আছে তারাও নাস্তিকতার দিকে চলতে শুরু করে তাদেরকে দেখে। তো এই জ্ঞানের আধারে আপনাদেরকে নিজের মনকে আটকাতে হবে কুপথে যাওয়ার থেকে। এটা সাহারা দেবে আপনাকে এই তত্ত্বজ্ঞান। আর যেই সময় ওই ব্যক্তির ওই পুণ্য ক্ষীণ হয়ে যাবে, তারপর পাপের সময় শুরু হবে, তারপর দেখবেন তার কেমন দুর্গতি হবে। তারপর তার কাছে সময় খুবই কম থাকবে, আর কোথাও সে সমাধানের জন্য গেলেও এই নকলি সন্তই পাবে। তাদের কাছে করাবে যন্ত্রমন্ত্র আর নিয়ে নাম দীক্ষা, অবশেষে সে মারাই যাবে ওই দুর্গতি নিয়ে। আর যখন আমরা সৎ সাধনা করব, পরমাত্মা আমাদের মিলবেন, সদ্গুরু মিলবেন, সদ্গুরু আমাদেরকে তারপর সৎজ্ঞান দেবেন, সৎ সাধনা দেবেন, যাতে আপনার পাপ নাশ হবে। তো এখন আপনার প্রারব্ধে যেমন আপনি দুঃখে আছেন তো তার পাপের জন্যই আছেন, সুখে আছেন তো পুণ্যের জন্যই আছেন। আন্ডারস্টুড এটা, এই কথাটা সাধারণ ব্যক্তি একটু ধার্মিকতার মধ্যে রুচি রাখে সেও জানে যে পাপ থেকে দুঃখ হয় আর পুণ্য থেকে সুখ হয় এখানকার। এবার যতক্ষণ আপনার পুণ্য চলবে আপনাকে সুখী দেখাবে, আর এই পুণ্য পূর্বের সংগৃহীত কামাই আপনার। যেমন ইনভার্টার আজ সবার ঘরে আছে মোটামুটি, না থাকলেও জানা তো অবশ্যই আছে সবার। ওর মধ্যে ব্যাটারি থাকে, সেটা চার্জারের মধ্যে কারেন্টে লাগিয়ে চার্জ করা হয়। তো ব্যাটারির মধ্যে ওই এনার্জি স্টোর হয়ে যায়। তারপর নির্দ্বিধায় ওই ইনভার্টার থেকে চার্জার সরিয়ে দেওয়া হোক, তবুও ওই ইনভার্টার থেকে, ব্যাটারি থেকে বাল্ব জ্বলতে থাকবে, টিউবও জ্বলতে থাকবে, কুলারও চলতে থাকবে, ওটা তার সুবিধা দিতেই থাকে।
তো ওই ব্যক্তি এটাই ভাবে যে আমার ইনভার্টার এখনো চলছে, সমস্ত সুবিধাই প্রাপ্ত হচ্ছে, কিন্তু যদি ওটার চার্জার সঠিক না থাকে তাহলে ওই ব্যাটারি একদিন একদম ডাউন হয়ে যাবে আর ডিসচার্জ হয়ে যাবে, তারপর তার কোনো সুবিধা প্রাপ্ত হবে না। ঠিক একই প্রকারে যে পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী আছে, তার পূর্বজন্মের ওই ব্যাটারি চার্জ করে রেখেছে, কখনো চার্জার সঠিক লাগিয়ে, কেননা পরমাত্মা যখন আসেন, পরমেশ্বর 600 বছর আগে এসেছিলেন ভগবান কবির সাহেবজি, আপনাদেরকে চার্জ করে দিয়েছিলেন আশীর্বাদ দিয়ে, আপনাকে মন্ত্র দিয়ে, অমৃত বাণী শুনিয়ে শুনিয়ে। ওই সময় কবির ভগবানের 64 লক্ষ শিষ্য হয়েছিল, 64 লক্ষ শিষ্য, এক তাঁতির, এক জোলার, এক মজদুর ব্যক্তির, এবং যাকে সন্ত বলেও মনে হয়নি। কেননা আমরা সন্ত বা ব্রাহ্মণ কাকে ভাবতাম, লাভ কার কাছে প্রাপ্ত হবে ভাবতাম, যে হয় সে পণ্ডিত হবে, অথবা বড় গুফাতে বসে থাকবে, জটা হবে বড় বড়, কিংবা মাথা মুন্ডন করানো থাকবে, লাল হলুদ কাপড় পরে থাকবে। তো ওই মহাপুরুষদেরকে তো আমরা সন্ত মনে করতাম, অথচ এক আমাদের মতোই মজদুর, এক কাপড় বুননেওয়ালা, এক তাঁতি, আর তার ওই 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 64 লক্ষ শিষ্য হওয়া অদ্বিতীয়, অদ্বিতীয় কাজ এটা। কিন্তু পরমাত্মার মহিমাকে এত দাবিয়ে দিল এই নকলি কালের দূত এরা, তাকে এক কবি, এক তাঁতি, এক জোলার, এক ভক্ত বানিয়ে ওনার ফাইল বন্ধ করে ছেড়ে দিল। এখন ওই হীরার পুটলি রাস খুলছে, আর আপনাদেরকে পরিচয় বলে দিলাম যে হীরা এমন হয়, এর এত দাম আছে। এখন কে পিছিয়ে থাকবে ওই হীরাকে প্রাপ্ত করতে? দৌড় লেগে যাবে, হুড়োহুড়ি পড়বে, কিছুদিনের মধ্যে দেখে নেবেন পুরো বিশ্ব প্রাপ্ত করবে। সবার দরকার আছে ভগবানের, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুঃখ পাচ্ছে, ভক্তিও করছে। তো 64 লক্ষ শিষ্য হয়েছিল ওই সময় পরমাত্মার, তার আশীর্বাদে, নিজের বাণী শুনিয়ে শুনিয়ে। প্রথম মন্ত্র দিলেন শুধু, ওই শেষের দুটি মন্ত্র দেননি পরমাত্মা, তৎ ও সৎ, এটা গুপ্ত রাখা ছিল। সৎনাম দেননি ভগবান আপনাদেরকে। কেন দিলেন না? কেননা আপনি ওই সময় পরমাত্মাকে চেনার যোগ্য ছিলেন না। আর পরমাত্মা ওই সময় বলেছিলেন কবির সাহেব যে 5500 বছর যখন কলিযুগ পেরিয়ে যাবে ধর্মদাস, তখন আমি আবারও আসব, এবং সমস্ত যতগুলি নকল পন্থ আছে, কিংবা আমরা যতজন মানব ধর্মে বিভক্ত হয়ে গেছি, তাদেরকে এমন জ্ঞান দেব তারা অটোমেটিক্যালি এক হয়ে যাবে। প্রথমে এক ছিল, এক থেকে অনেক হয়ে গেল, এখন এই জ্ঞানের ফলে ফের এক হবে, আর পুরো বিশ্ব এই ভক্তি করবে, আর সবার কল্যাণ হবে যারা নিয়মের মধ্যে থাকবে। তাই এখন ওই কলিযুগের চলে এসেছে ওই সময় নির্ধারিত, যেটা পরমাত্মা ঠিক করে রেখেছিলেন, ওই ঠিকের সময় এখন এসে গেছে। আর এই জন্য পরমাত্মা যথার্থ জ্ঞান এবং এই সবকটি নাম আপনাদেরকে অবগত করানোর আদেশ দাসকে দিয়ে দিলেন। তো ওই সময় পরমেশ্বর আপনার ব্যাটারি চার্জ করেছিলেন, এবং ওই ব্যাটারি চার্জ করে আপনাদের এখনো অবধি ওই চার্জ থেকেই আপনার মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আসছে। পরমাত্মার বিধানে আছে যে 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়। এক হলো পূর্বের ভক্তি উপার্জনের মাধ্যমে, কন্টিনিউ আপনার 10, 20, 50, 100 মনুষ্য জন্ম হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। সেটা আপনার সংগৃহীত ওই ব্যাটারি চার্জের ওপর ডিপেন্ড করছে, যে কে কতটা চার্জ করে রেখেছে। কিন্তু ওই মনুষ্য জীবনের চলাকালীন যদি সৎভক্তি করেননি, অর্থাৎ পুনরায় ফের চার্জার না লাগানো হয়, তাহলে কোনো লাভ হবে না। ফের 84 লক্ষ জনিতে আপনাকে দণ্ড ভুগতেই হবে। আর দ্বিতীয় প্রকারের যে জন্ম হয় সেটা হয় টার্ন ওয়াইজ। 1 নম্বর আধারে আপনাকে পরমাত্মা বিধান তৈরি করে ছেড়ে দিয়েছিলেন এর জন্য যে এক মানব শরীর প্রত্যেক জীবের অবশ্যই প্রাপ্ত হবে। 84 লক্ষ প্রকারের কুকুর, গাধা, শূকরের যোনি ভুগে তারপর এক মানব শরীর ওই প্রাণীর অবশ্যই প্রাপ্ত হয়।
তাই কিছুজন এমন মানব শরীর প্রাপ্ত প্রাণী আছে যারা টার্ন ওয়াইজ মানব শরীর প্রাপ্ত করেছে, আর এক হলো তারা যাদের পূর্বের ব্যাটারি চার্জ ছিল, ওই পূর্বের সংস্কার থেকে মনুষ্য জীবন কন্টিনিউ হয়ে আসছে আপনার। তাই যারা পূর্বজন্মের মনুষ্য থেকে মনুষ্য জীবন প্রাপ্ত করেছেন, আজ তাদের মধ্যে ভক্তি তৃষ্ণা সেই রয়েছে। আজ ওই পুণ্য আত্মারাই ঘুরে বেড়াচ্ছে ভগবানের জন্য। তাই পরমাত্মার চাহিদায় তারা বেরিয়ে পড়ে, কেননা তাদের মধ্যে সেই তৃষ্ণা বিদ্যমান আছে, ওটা ভুলে যায় না তারা। তাই কেউ তো শৈশব থেকে কোনো না কোনো ব্রত রাখতে লেগে গেল, পরম্পরাগত সাধনা করতে থাকে। তারপর যেমনই হোক, কেউ চলতে ফিরতে কোনো পথপ্রদর্শক পেয়ে যায়, সেটাও স্বীকার করে নেয়। তারপর সন্তদের কাছে যায়, শোনে যে গুরুবিন মোক্ষ হয় না। তারপর ওই সন্তদের কাছে ওই পুণ্য আত্মারাই, যারা পূর্বজন্মের মানব শরীর থেকে এসেছে, তারাই ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের অন্তরে চাহিদা আছে, তৃষ্ণা আছে ভগবানের প্রতি, তারাই ওই ধার্মিক স্থানগুলোতে যাচ্ছেন, তারাই এই নকল সন্তদের কাছে ফেঁসে যাচ্ছেন। অতএব এই দুই প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়। তো 600 বছর আগে আপনি পরমাত্মার সংস্পর্শে রয়েছিলেন, আপনি চার্জার সঠিক লাগিয়েছিলেন, আর যার কারণেই আজ অবধি আপনি মনুষ্য শরীর প্রাপ্ত করে আসছেন, এবং আপনার অন্তরে আজও চাহিদা আছে ভগবানের। তো পূর্বের আপনি মানব শরীর থেকেই এসেছেন। এখানে কিছুটা একটা উদাহরণ দেব। একটা কাহিনী আছে আমাদের পুরাণের মধ্যে, কিন্তু এই যত কাহিনী আছে এগুলো ইনকমপ্লিট, এগুলো আমাদেরকে কোনো আগা মাথা এনারা বলেননি, কাহিনী শুনিয়েই ছেড়ে দিত। এক গরুর ও কাকভূষণের কাহিনী আছে। একদিন গরুরজি এবং কাকভূষণজি দুজনেই একত্রিত হলেন। গরুর ভগবান বিষ্ণুর বাহন, আর কাকভূষণ খুব ভালো তিনি ভক্ত ছিলেন। তার উপর থেকে মুখ কাকের এবং বাকি শরীরটা আছে, যেটা বডি দেবতার মতো, মনুষ্য সদৃশ্য। এবং গরুরজিরও ওই একই দশা। একদিন গরুর জিজ্ঞাসা করলেন, হে কাকভূষণ্ড, আপনার কাছে বসলে আমার খুব শান্তি আসে, এবং আপনি খুব ভালো ভক্ত, আপনার এই সমস্ত ব্যবস্থা কিভাবে প্রাপ্ত হলো? তখন কাকভূষণ্ড বললেন, গরুরজি, এক লম্বা কাহিনী আছে, আপনার কাছে সময় হলে তবেই শোনাবো। গরুরজি বলল যে, শোনাও ভাই। কাকভূষণ্ড বললেন যে, এক সময় আমার মানব শরীর প্রাপ্ত ছিল, আর আমার 20 বছর বয়স ছিল, যুবক ছিলাম। এক ভয়ঙ্কর আকাল পড়ল ওই এলাকায় যেখানে আমাদের পরিবার থাকছিল। আমার পুরো পরিবার নষ্ট হয়ে গেল ক্ষুধার কারণে, তাড়নায় যন্ত্রণায় ভাই বোন আর মাতা পিতা মারা গেলেন। আমি যুবক ছিলাম, শক্তি আমার মধ্যে বেশি ছিল তাদের থেকে। আমি অনেক দিন না খেয়ে ক্ষুধা সহ্য করে জীবিত ছিলাম। ওই এলাকা ছেড়ে দিয়ে আমি অন্য স্থানে চলে গেলাম, যেখানে আকাল ছিল না। ওখানে পেট ভরে অন্ন খেলাম, কিন্তু হৃদয়ে এমন একটা চোট লেগে গেল যে এটা কেমন কেমন জীবন এখানকার। গতকালই আমরা ভাই বোন মাতা পিতার সঙ্গে কত ভালোবেসে খেলা করছিলাম, থাকছিলাম, একে অপরের কাছ থেকে এক এক মুহূর্তও দূরে থাকতে পারতাম না। আর আজ না মা রইল, না বাবা রইল, না বোন রইল, না ভাই রইল। বিষয়টা আমাকে এতটা ভেঙে দিল যে তখন কিছুই বুঝতে পারছিলাম না। এর মধ্যে কি শুনলাম যে এক মন্দির থেকে আওয়াজ আসছিল যে ভগবানের চর্চা হচ্ছিল। সেখানে গেলাম, তো ওই মন্দিরের মধ্যে এক শিবের পূজারী, এক ব্রাহ্মণ পাঠ করছিল। আমি পিছনে বসে পড়লাম গিয়ে। পাঠের পর সবাই, যত দর্শক শ্রোতা চলে গেলেন, আমি ওখানেই বসে রইলাম। ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, বাছা কি হয়েছে, কোথা থেকে এসেছো, কে তুমি? তখন আমি আমার দুঃখ ভরা কাহিনী ব্রাহ্মণকে বললাম। পণ্ডিতজি বড়ই দয়ালু ছিলেন, আমাকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন যে, বাবা, এখানে তো দুঃখের পাহাড় এভাবেই ভেঙে পড়ে, তুমি ভক্তি শুরু করো, ভক্তি করো বাবা,
ভক্তি করলে ভগবান সাহারা দেন আর মুক্তি হয়ে যায়। তোমার কিছু নেই, তাহলে তুমি এখানে মন্দিরে থাকো আমার সঙ্গে। ফলে আমি মন্দিরে থাকতে লাগলাম। এবার দাস যেটা আপনাকে স্পষ্ট করতে চাইছে যে দুই প্রকার মানব শরীর প্রাপ্ত হয়। এক হলো টার্নওয়াইজ, এই 84 লক্ষ যোনি ভুগে গাধা কুকুর শুকুর সবকিছু হয়ে মানুষের শরীর মিলবেই মিলবে। দ্বিতীয় পাওয়া যায় পুণ্যকর্মের ফলে লাগাতার কয়েকবার মনুষ্য জীবন হয়ে যায় কন্টিনিউ। তো কাকভূষণের জন্ম ছিল, তার টার্নওয়াইজ ছিল। তার সে পূর্বের জন্মে মনুষ্য ছিল না। সে বলছে যে আমি এত দুষ্ট ছিলাম, 6 মাস ধরে আমি ওই মহাপুরুষের সঙ্গেই ছিলাম, ব্রাহ্মণের সঙ্গে। আর ওভাবেই কথা কাহিনী শোনাতো আর কথা শুনিয়ে বলতে থাকতো, বাছা দীক্ষা নিয়ে নে, ভগবানের ভক্তিতেই মুক্তি হবে। কিন্তু আমি টালমাটাল করে যেতাম। পরে দেখা যাবে মহারাজ, কেননা পরমাত্মার বাণীতে এটা আছে যে तुलसी पिछले पाप से हरिचर्चा ना भावे, तुलसी पिछले पाप से हरिचर्चा ना भावे, जैसे जबर के बेग से भूख विदा हो जाए। যেমন কারোর জ্বর হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে, তো তাকে যতই ড্রাই ফ্রুটস দাও, কিশমিশ, হালুয়া, পুরি, ক্ষীর, যতই সুস্বাদু ভোজন দিয়ে দাও, সে জিভের ওপর রাখতেই বলবে তেতো তেতো লাগছে, আমার ভালো লাগছে না। এবার না তো ড্রাই ফ্রুটস তেতো, না হালুয়া, আর না ক্ষীর তেতো। ওই জ্বর তার ব্যবস্থাপনা শরীরের এমন বানিয়ে দিল যে তার সুস্বাদু বস্তুও তেতো মনে হচ্ছে। সে সেগুলো খেতেই পারবে না, তা সে যতই চেষ্টা করুক, জিভে রাখতেই বের করে দেবে। তার এতে কিছুই করার নেই। এবার এটার জন্য কারণ বা তার জন্য ট্রিটমেন্ট কি আছে, এটার বিকল্প কি আছে, যে তাকে তেতো ওষুধ খেতেই হবে, না চাইলেও খেতে হবে। তারপরে ওই ব্যবস্থাপনা ঠিক হবে। তাই একই প্রকারে ওর বাধ্যতা হয়ে গেল ওখানে থাকাটা। ওই কাকভূষণের আর কোনো সাহারা ছিল না, কোথাও খাওয়ার ছিল না, ওখানে খাবার পাচ্ছিল, তাই সে থাকতে লাগলো ওই সন্তের সঙ্গে। কিন্তু তার অন্তরে ওই ভগবানের যে ড্রাই ফ্রুটস তা ভালো লাগছিল না। 6 মাস ধরে ওনার সঙ্গ দিতে রইল, তবে গিয়ে একদিন তার কাছে দীক্ষা নিল। এবার কালের এত ভয়ঙ্কর জাল আছে যে ওই ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, সে যুবক ছিল। যে কাহিনী গুরুজি ওখানে শোনাতেন 6 মাস 1 বছরে, তার সেটা মুখস্থ হয়ে গেল। ওনার অনুপস্থিতিতে সে কাহিনী শোনাতে লেগে গেল। তো যতজন শ্রোতা আসতো তার প্রশংসা করতো যে বাহ ভাই বাহ, কামাল করে দিলে, তুমি তো পণ্ডিতজির চেয়েও খুব ভালো কাহিনী শোনাও, তোমার তো আওয়াজও বড় সুমধুর। তারপর সে বলছে, এখানে পুণ্যাত্মারা আপনাদেরকে মাইনাস পয়েন্ট, যে ফাউল পয়েন্ট আছে আপনার ভক্তির, এটারও জানকারি হবে যে আমরা কোথায় মার খেয়ে আসছি। এবার তার মধ্যে অহংকার হয়ে গেল, প্রশংসার পাত্র হয়ে গেল, হাওয়া ভরে গেল তার ভেতরে। আর আমাদের এই পথে আমরা এখানেই দুঃখী হই। বলা হয় राज तजना सहज है सहज तरिया का ने, और मान बढ़ाई ईर्षा दुर्लभ तजनाई। এবার তার মান বড়াইয়ের রোগ লেগে গেল। একদিন গুরুজি আসলেন ওনার পুজো পাঠ করার জন্য। নিজের বাড়ি থেকে আসতেন, তাকে মন্দিরে ইনচার্জ বানিয়েছিলেন। আর সে বসেছিল তার প্রশংসকদের সঙ্গে। 20-30 জন ভক্ত বসেছিল, ভক্তবতী বসেছিলেন, সে চর্চা শোনাচ্ছিল। গুরুজি এসে গেলেন, আর ওই যে ভক্তরা ছিল তারা সবাই ওর প্রশংসক হয়ে গেল। তো সেই দিন সে উঠে দাঁড়িয়ে গুরুজিকে সৎকার করলো না, বসে বসেই দেখে নিল। আর মনের মধ্যে ছিল যে আমি যদি উঠে দাঁড়িয়ে পড়ি, আমার মর্যাদাহানি না হয়ে যায় শ্রোতাদের সামনে। তার মধ্যেই দোষটা ছিল, কিন্তু সন্ত সেটা খেয়াল করলেন না। উনি নিজের পূজায় মগ্ন ছিলেন। তিনি পাশ দিয়ে মন্দিরের দিকে চলে গেলেন, তারা বাইরে বসেছিল বারান্দাতে। তখন আকাশবাণী হলো, ভগবান শঙ্করের পূজারী ছিল ওই ব্রাহ্মণ। ভগবান শঙ্কর আকাশবাণী করলেন, ধূর্ত, তুই নিজের গুরুর অনাদর করেছিস, তোকে 1 লক্ষ বছর অবধি নরকে ফেলা হবে।
এই আকাশবাণী শুনতে পেলেন গুরুজিও। এবার পুণ্যাত্মারা কবির সাহেব বলেন, बहुत प्यारा बालक माँ का, उससे बढ़कर शिष्य गुरुओं का। এখন বাবার কাছে ছেলে মেয়ে অত্যন্ত ভালো প্রিয় মনে হয়, মায়ের তার থেকেও পিতার থেকেও 100 গুণ প্রেম থাকে নিজের বাচ্চাদের ছেলে মেয়ের প্রতি। আর এখানে এটাও সঙ্গে প্রমাণিত হয় যে গুরুজির সঙ্গে তার শিষ্য ওই মায়ের থেকেও 100 গুণ প্রিয় হয়, যাতে এদের কল্যাণ হোক। কেননা উনি ভবিষ্যতের সব কিছু জানেন, যে যদি এরা ভক্তিতে সফল না হয় তো এদের ওপর কি কি আঘাত আসবে। এই জন্য ওই ভবিষ্যতের দুঃখগুলি জেনেই আপনাদেরকে এত ভালোবাসা দেন, যাতে এরা এই ভক্তিতে যুক্ত থাকুক। আর কোথাও এদের এতটা মোহ তৈরি করেন যাতে এরা বিচলিত না হয়ে যায়। এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেলে দুর্গতি হবে এই বাচ্চাদের। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।